আসসালামু আলাইকুম। আজ তৈরি করব মুসমুসে ফুলকো বেগুনি। ঠিকঠাক বেগুনি তৈরি করতে গেলে বেসনের গোলা সঠিকভাবে তৈরি করতে হবে। বেসনের গোলা ঠিক রেখে কিভাবে ফুলকো বেগুনি বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করব। বেগুনির জন্য প্রথমে বেসনের গোলা তৈরি করব। এজন্য এখানে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ বেসন। এখানে চাইলে আপনারা বেসনের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে। বেসন ভালো মতো চেলে নিতে হবে যাতে বেসনে কোনো দলা দলা না থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এবার 1/2 চা চামচ দিয়ে দেব আমি ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এখানে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ জর্দার রং, এটা সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করব। একেবারে বেশি পানি দিয়ে গোলাটা তৈরি করা যাবে না, তাহলে গোলাটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দেব আর এভাবে করে নাড়তে থাকব। ঘন একটা গোলা তৈরি করতে হবে। গোলাটা একটু সময় নিয়ে ভালো করে বিট করতে হবে, এতে করে গোলা অনেক বেশি সফট হবে। ঘনত্বটা কেমন হবে তা একটু দেখিয়ে দিচ্ছি। একটা আঙ্গুল দিয়ে এভাবে আমি গোলাটা তুলে নেব। আঙ্গুলের গায়ে যদি গোলাটা এভাবে লেগে থাকে, পড়ে না যায়, তার মানে বুঝতে হবে বেগুনের গায়েও গোলাটা ঠিকঠাক মতো লেগে যাবে। এভাবে গোলাটা আর একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমার গোলাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখানে আমি কিছু বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলোকে আপনারা যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন, তবে খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। কিছুটা পরিমাণ লবণ দিয়ে পানিতে বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য, এতে করে বেগুনের গায়ে লবণ ভালো মতো মিশে যাবে এবং ভাজার পর বেগুনিগুলো খেতে ভালো লাগবে। এদিকে বেসনের গোলাটা আবারও একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। বেগুনগুলোকে আমি পানি থেকে তুলে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে তেল আমি আগে থেকে গরম করে নিয়েছি, তবে তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে কিছুটা পরিমাণ গোলা দিয়ে দিলাম। যখন তেলের উপরে গোলাটা ভেসে উঠবে তখনই বুঝতে হবে তেল ঠিকঠাক মতো গরম হয়েছে। এবার বেগুনের গায়ে এপিট ওপিট করে উল্টিয়ে ভালো করে গোলাটা লাগিয়ে তেলে দিয়ে দিব। একসাথে অনেক বেশি বেগুন দিতে যাবেন না, তাহলে একটার সাথে আর একটা লেগে যাবে। চুলা জালটা অবশ্যই বরাবরের মতো মাঝারি রেখে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টিয়ে বেগুনিগুলোকে আমি ভেজে নেব। বেগুনিগুলো একদম সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব। এই রেসিপিটি ফলো করে একবার হলেও রমজানে বেগুনি তৈরি করে দেখবেন, আশা করি একদমই পারফেক্ট হবে, অনেক মজার হবে এবং 2 থেকে 3 ঘন্টার মতো বেগুনিগুলো মুচমুচে থাকবে। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন।